তিনতলা চারতলা দুটোতেই আছে। ওকে, থ্যাংক ইউ। তো এইটা হলো সেই পার্ক। তো সকাল সকাল আমি এসেছি আমার বাড়ির নিচে। এখানে আছে শম্ভুদার দোকান, মানে দোকানটার নাম হলো মানে ক্যাফেটেরিয়া টাইপের ছোটোখাটো একটা, জাস্ট কিছু স্ন্যাকিংস পাওয়া যায়। নাম হলো গাছতলার বৈঠক। যেহেতু আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় গাছ আছে, গাছের নিচে ছাতা পেতে চেয়ার টেবিল গোল টেবিল বসিয়ে চারপাশে চেয়ার দিয়ে একটা ডেকোরেশন টাইপের করা আছে, ওই জন্য এটার নাম হচ্ছে গাছতলার বৈঠক। তো এখানে পাওয়া যায় স্যান্ডউইচ, ম্যাগি ফ্যাগি, এভরিথিং পাওয়া যায় এখানে। হলো সেই বড়ো গাছটা, যেটা পুরো ছাওয়া হয়ে দাঁড়িয়ে আছে, একটা হলো গাছতলার বৈঠক। You have to go on AC train and go station নামার পরে AC গাড়ি পাবে, otherwise থ্যাংক ইউ। হাই। তো এইগুলো আমাদের ফ্ল্যাট ওপরে, আর নিচে হলো দোকান, ঠিক ফ্ল্যাটের নিচে। সো আমি জাস্ট নিচে এসে ব্লগটা করছি। ইন দ্য মিনটাইম দেখছি দূর থেকে মিন্ত্রার একটা ডেলিভারি গাড়ি আসছে। তো সুযোগ একটা মিন্ত্রা অর্ডার দেওয়া ছিল, তো দেখছি দূর থেকে আস্তে আস্তে কল করছে। তো আমার ফোনে কল ঢুকেছে ইউজুয়ালি। তো রিসিভ করে আমি যখন হাত নাড়াচ্ছি তখন বলছি আচ্ছা আপনার, হ্যাঁ হ্যাঁ আমারই আছে, অসুবিধা নেই। তখন আমাকে জাস্ট এই পার্সেলটা এক্ষুনি জাস্ট দিল। এদিকে স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, আর আমি চাটা একেবারে নিয়ে নিলাম, আর আবার এখন গিয়ে সেই চা বানাও তারপরে খাও। তার থেকে যখন স্যান্ডউইচটা এমনি নিচ্ছি নিচ থেকে, তখন এমনি চাটাও নিয়ে নিই। তো আমি চাটা নিয়ে নিলাম একেবারে, হয়ে গেছে অল্প। এবার আমি এবার এটা নিয়ে আবার পড়ে যাবো। তো এখানে আছে সুজার র চা, আমার মাসে দুধ চা, আর স্যান্ডউইচ এখানে একটা আছে, নিচে আমার হাতে পার্সেল করা একটা আছে। তো সুজা কেন চা খাচ্ছে সকাল সকাল উঠে, আমি অলরেডি স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি। এটা সুজা খাচ্ছে একটা নর্মাল চিকেন স্যান্ডউইচ, একটা স্লাইস চিকেন চিজ স্যান্ডউইচ। এখানে একটা দুটো পাঁপড় দিয়েছে বেশ ভালো ডেকোরেশনের জন্য। স্যান্ডউইচের মাঝখানে পাঁপড় দিয়েছিল, প্লাস ঝুরি ভাজা দিয়েছিল। ঝুরি ভাজার মধ্যে চারটা স্পিল হয়ে গেছে আনতে আনতে। তো সেটার জন্য আমি এনেছিলাম র চা। ওর যেহেতু সকালবেলা দুধ চা খেলে গ্যাস টাইপের হয়, তো ও দুধ চাটাই নিয়েছে, র চা খাবো না। ও প্যান্ট ফুটে যাচ্ছে, তাহলে খাচ্ছিস তো, তাই তো? তাও মানে রসাটা খাওয়া গেল না। হ্যাঁ হ্যাঁ, শুরু কথা দেখো। খাচ্ছি এখানে চা স্যান্ডউইচ। আজকে সবাই চা স্যান্ডউইচ আজকে হয়ে গেছে সবার। খেয়ে নি, না তো বাদ দিয়ে রেখে সেটা বুকি খাওয়া তো সেই জন্য বসে আছে অনেকগুলোর জন্য, চিকেন চিজ, ব্যাস বুকি চলে গেছে। বুকি জানে যেখানে গেলে হাত থেকে দেবে না, তুমি তো খাও না, ওকে একটা ফ্রাও দেবে না, একটুও দেবে না ওকে। আমি খাই না তো। ওই যে দেখো কে দিচ্ছে তোমাকে, যাও ওই যে ভালো দেখতে না বেশ। এটা আমাদের হাইটে, মানে এটা নিচে কিছু তোমার সাথে জিন্সটা পরতে হবে, আর আমাদের থেকে শর্ট যারা তাদের এটা নর্মাল ওয়ান পিস হিসেবে। সো আমরা গেছি রেডি এখন। আমি শ্যাম্পু করে নিয়েছি, কিন্তু ওই বাড়ি থেকে আর শ্যাম্পু হবে না। সো আমি শ্যাম্পুটা করে নিয়েছি, দিয়ে এখন বেরোনোর আগে জাস্ট একটু আইব্রো করে নেবো। আর আমার ড্রেসটা তো ভালোই ফিট হয়েছে, বেশ ভালো ফিট হয়েছে। আর এখন আমি আমার গিফটটা নিয়ে বসেছি, সেটা গিফট দিয়েছিলাম খুলবো। সরি, আমি খুলবো এখন এটাকে, এবারে খুলে দেখবো যে ব্যাপারটা কীরকম এক্স্যাক্টলি। খুলছি না? হ্যাঁ। কি এটা আমি জানতাম, আচ্ছা আমি আগে থেকে ডিসক্লেমার দিয়ে দিই, টুকাই শখ হচ্ছে জুতো আর ঘড়ি।
সেটা হলো আমার ইউএস পোলার আসলে আমার বেশ ব্র্যান্ডটাই বেশ ভালো লাগলো দেখি। আরে বাহ क्या बात দেখা সামনে বাহ সেরা দেখতে সরি জুতোটা দেখতে হচ্ছে এরকম এখানে আছে পোলারিজম যে লোগোটা এদের গ্রে কালারের জায়গায় পুরো ব্ল্যাক ছিল বাট আমি ওটা তোর জন্য দিইনি বিকজ আর আরে বাহ বিশাল ব্যাপার তো পা দেখে দেখে হাঁটবি হ্যাঁ না সেটা না পা দেখে দিয়ে হাঁটবো না বাট এই যে এটা ভালো বেশ আমার হেভি পছন্দ হয়েছে ভালো লাগছে প্রচন্ড ভালো লেগেছে কাজে করবি এটা এটাই আজকে বলবো সত্যি সত্যি বাহ থ্যাংক ইউ ভেরি মাচ আজকে তুমি এটা পড়বে তার সাথে ইনি আজকে একটা শর্ট কিনতে যাবেন সো আমরা বাড়ি থেকেই জাস্ট বেরোলাম বুককে নিয়ে কি রোদ প্রচণ্ড রোদ তো এবার উঠবো রিক্সাতে অ্যাকচুয়ালি সুজা বললো দুটো রিক্সায় উঠতে একটা আমি বুককে নিয়ে উঠবো একটা ও সোলো উঠবে তো সেরকমভাবেই যাচ্ছি এখন ওইদিকে একটাই ছাতা কি গরম লাগছে তো সুজা একটা আলাদা রিক্সায় উঠে গেছে আমি বুককে নিয়ে আলাদা রিক্সায় যাচ্ছি একটা ওটা ও একটু আগে বেরিয়ে গেছে মানে ওর রিক্সার একটু আগে এসেছে আমি বললাম একটু বেরিয়ে যাক বেকার দাঁড়িয়ে থেকে তো আপনি আর একটা আসলো অ্যাকচুয়ালি রিক্সাটা পুরো ফাঁকা ছিল একটা সিঙ্গেল রিক্সা ছিল না তো ও বেরিয়ে গেল দেন এই জাস্ট 5 সেকেন্ডস 10 সেকেন্ডস হয়েছে হার্ডলি বাকি রোদ বাইরে তো আমি ব্যাংকের সামনে এসে ব্যাংক থেকে ঢুকে কাজ কমপ্লিট করে জাস্ট এক্ষুনি বেরোলাম আজকে কাজ ফেস্টিভ্যালি কমপ্লিট হয়ে গেছে এবার যাবো ওখান থেকে বাড়িতে গিয়ে ফ্রেশ হবো লাঞ্চ করবো তারপর আমি যদি বেরোই তখন বেরোবো আমি এখন দিয়ে যাচ্ছি ওখান থেকে বাড়ি আর বাইরে এখন গরমও আছে তার উপরে আচ্ছা আমাদের আজকে যে ব্যাপারটা হয়েছিল সেটা হচ্ছে যে মায়ের বাড়িতে আসার কথা সকালবেলায় আজকে মায়ের গ্যাস শেষ হয়ে গেছে সো সেই জন্য আমরা এখান থেকে নর্মাল যে খাবারগুলো একদম নিরামিষই আনিয়েছি বাবাই ডিমের ঝোল খাচ্ছে আমরা ওই মিক্স ভেজ এঁচোড় আর পটল দিয়ে আজকে খেয়ে নেবো সিন্স আমাদের তাড়াতাড়ি সন্ধ্যেবেলা যে বেরোনোর প্ল্যান আছে আর প্লাস ও একটু বেরোবে ওর একটু কিছু কাজ আছে ও একটু বেরোবে সো সেই জন্য আর কি আমাদের তাড়াতাড়ি করতে হচ্ছে ওর ব্যাংকের কাজ তো হয়ে গেল এবার এসে খেয়ে ও আবার বেরোবে তারপরেও আসলে আমরা ড্রেস করে সন্ধ্যাবেলা বেরোবো ওই জন্য তাড়াহুড়ো করে মাকে বললাম আর কিছু এখন করতে হবে না ইন্ডাকশন নামিয়ে বকি দাদা তোকে খুলে দিতে হবে কেন কে বকছিস এনো আছো বাবা আছো খুলে হচ্ছে ব্যাপার এটা ভালো লাগছে খুলে দেব তো আমাদের লাঞ্চ হয়ে গেছে আর লাঞ্চের পরে আমি বেরিয়ে গেছি অলরেডি এখন যাবো আইদার নয়তো প্যান্টালুন্সে নয়তো যাবো ম্যাক্স এখন একটা জায়গায় যাবো কোথায় যাবো এখনও কনফার্ম করিনি আমি তো এই জাস্ট আমি নামলাম সিঁড়ি থেকে উপর থেকে আমি নিচে আসলাম এবার আমি এখান থেকে বেরোবো কি হচ্ছে না একজনকে আদর করেছে আরেকজন চলে এসছে এখানে ও আরেকজন চলে এসছে এখানে তো আমরা এখন এসেছি ম্যাক্সের সামনে ঢুকবো ম্যাক্সে চলে এসেছি ম্যাক্সের সামনে ঢুকছি জাস্ট তো ম্যাক্স থেকে বেরোচ্ছি এখন আমি হয়ে যাচ্ছে কমপ্লিট মোটামুটি ম্যাক্স থেকে আমি বেরিয়ে গেছি এখন ম্যাক্সের বাইরে দাঁড়িয়েছি এবার এখান থেকে অটো ধরে যাবো বাড়ি বাইরে লিটারালি সন্ধ্যা হয়ে গেছে তাও গরম কমে না এখনও প্রচণ্ড গরম মানে এত যা গরম লাগছে মানে অসাধারণ একটা গরম লাগছে গা চ্যাট করছে অলওয়েজ আমি ঢুকছি বাড়িতে এই বাড়ি ঢুকলাম জাস্ট এবারে হবো ফ্রেশ একটু ফ্রেশ হয়ে না মোস্ট অফ যাবো ওই বাড়িতে যেতে হবে আমার কাছে সুজা বলছে ওই বাড়ি যাওয়ার কথা কারণ অ্যাকচুয়ালি ড্রেসগুলো সব ওই বাড়িতে আছে ওই বাড়ি থেকে যাবো এখন ওই বাড়িতে যাবো আমি দুজনে মিলে দেন ওই বাড়ি থেকে বেরোবো একজনের গলা শোনা যাচ্ছে এটা কে এটা কে হাই
হরতে 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 খেলা দিয়ে দরজা খুলছে। বসে পড়েছো তুমি? তো আমি আর সুজা বেরিয়েছি একটু বাইরে, কারণ হলো সুজা যাচ্ছে এখন পার্লারে আইব্রো করাতে তো আমিও সাথে একটু বেরিয়েছি। ও এখন পার্লারে যাবে, আমাকে বাইরে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, আমার একা একা হেঁটে যেতে হবে। ঠিক আছে, অসুবিধা অসুবিধা নেই। নেই। বেরিয়েছি, এখান থেকে ফিরে ওই বাড়ির মাকে নিয়ে যাবো, ওখান থেকে ড্রেস করে বেরিয়েছি। এখন আমি একটা জায়গায় বসে আছি, সুজা ইন দ্য মিন টাইম পার্লারে আছে। তো পার্লার থেকে বেরোবে উইদিন 5 মিনিটস আই গেস, কারণ অলরেডি 5 to 6 মিনিটস হয়ে গেছে। আমি IPL-এর টসটা দেখছিলাম এখন, CSK আর পাঞ্জাবের যে ম্যাচ আছে, আমি জিও সিনেমা এখানে ফোনও দেখছিলাম। তো আই গেস 5 to 6 মিনিটসে সুজা বেরোবে, দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো সুজা বেরিয়েছে এখন পার্লার থেকে, আমার কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে। আমি 10 মিনিট বসেছিলাম ঠিকই, বাট যেহেতু টসটা দেখছিলাম লিটল বিট ইন্টারেস্টিং ছিল টসটা, তো সেটার জন্য অসুবিধা হয়নি, বোরও লাগেনি। এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আমি আর সুজা দুজন রেডি হয়ে গেছি। এই যে শার্টটা আছে হাফ স্লিভ শার্ট, এটা পরে বেরোচ্ছে আজকে। তো এখন বাজে অলমোস্ট 7:30, 7:30 বেজে গেছে, 7:40 অ্যারাউন্ড বাজে। তো এখন বেরোচ্ছি আমরা এখান থেকে। আর বুকি তো ইউজুয়ালি মানে ওর বেরোনোর জন্য বায়না করছে আর কি। অনেকবার বেরিয়েছে আজকে। হ্যাঁ, তো বেশ কয়েকবার বেরিয়েছে। অ্যান্ড আমিও রেডি। বাহ, সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে না। তো যাই হোক, এখন বেরোচ্ছি আমরা, এটাই হলো ব্যাপার। অলরেডি গরম লাগছে। হ্যাঁ, চো। আমরা বেরিয়ে গেছি, আমাদের ক্যাবের জন্য ওয়েট করছি না, ঠিক ক্যাব চলে এসেছে আমাদের। এক্স্যাক্টলি, আমাদের বাড়ির ঠিক সামনে দাঁড়িয়েছি গিয়ে, অ্যাকচুয়ালি আমরা মোড় মাথা দাঁড়িয়ে আছি। ইউটার্ন মারছি, ইউটার্ন মেরে আসলে আমরা উঠবো। উঠে 7:30 পৌনে একটা না, মোটামুটি 7:50 মতো বাজে। আমরা যেখানে যাই বেসিক্যালি ওটা 3টা অবধি খোলা, কিন্তু ব্যাপারটা হচ্ছে মা আছে না, মা আজকে ফিরবে না। হ্যাঁ, পৌঁছে যাবো, 10টার মতো পৌঁছে যাবো। তো এটা হলো আজকে সুজার আউটফিট। হ্যাঁ, এই ড্রেসটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি। ও পুরো হিরোইন সেজে বেরিয়েছে, হিরোইন। আমাদের ক্যাব এসে হাজির এখানে। ওঠ। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা যেখানে স্টেশন নাম হলো জুকা দ্য লাউঞ্জ, অ্যান্ড এটা কাইন্ড অফ লাউঞ্জ কাম বাট মানে লাউঞ্জ কাম ক্যাফেটেরিয়া টাইপের। এটা প্রপার লাউঞ্জ। প্রপার লাউঞ্জ? হ্যাঁ, ক্যাফেটেরিয়ার মতো অবভিয়াসলি, বাট এটা প্রপারলি লাউঞ্জ। হ্যাঁ, লাউঞ্জ কাম ক্যাফেটেরিয়া কাইন্ড অফ। এটা প্রপার ওই যে মানে প্রপার যে লাউঞ্জগুলো সেরকম কাইন্ড অফ নয় এটা। তো এনিওয়ে আমরা এখন ঢুকবো এটা। বানানা লিফ। হ্যাঁ, আমি ঠিক বানানা লিফের ঠিক সামনে দাঁড়িয়ে আছি, যে লাইটটা আছে ওই লাইটটার সামনে দাঁড়িয়ে আছে, ব্রাইট লাগে দেখতে। এটা হলো বানানা লিফের ইয়েটা, এটার সামনে দাঁড়িয়ে ব্লগ করছি আমরা। তিনতলা 4তলা দুটোতেই আছে। ওকে, থ্যাংক ইউ। আমরা আগে রুফটপটাই ট্রাই করবো। যদি না হয় দেন উই উইল কাম ডাউন। বাট রুফটপটা আমাদের বুক করা ছিল টেবিল, বাট উই হ্যাভ 1 hour late। তো সুজা এখানে মেনু দেখছে। হয়ে গেছে, দেখা গান চলছে। এখানে আছে একটা বড় প্রজেকশন। এটাও রুফটপ, বাট এখানে এসি আছে, আবার এটা নন এসি। অ্যাম্বিয়েন্সটা বেশ ক্লাসিক। একটু আগে এখানে CSK খেলা চলছিল, দেখলাম খেলাটা চেঞ্জ করে দিল, তারপর খালি বলে চালিয়েছে খেলা চেঞ্জ করে। এখানে একটা বড় প্রজেক্টর, এটা একটা বড় প্রজেক্টর। অ্যাম্বিয়েন্সটা কাইন্ড অফ এরকম। এখানে লেখা আছে অলওয়েজ ইন মাই হার্ট। দিস ইজ সো নাইস। আর ঠিক এটার পিছনেই হলো রাস্তা। আজকে আমাদের অ্যানিভার্সারি, আর এখানে অলরেডি হার্ট শেপড ইয়ে ঝুলছে, আর ডেকোরেশন কাইন্ড অফ হার্ট শেপ। তো সুজা বলছে এটা আমাদের জন্য উপরি পাও না।
আমি আমার গিফটের জুতোটা পরে এসেছি, এটা সুজা গিফট করেছিল, তাই পরে এসেছি আমি আজকে। সুজা বেসিক্যালি আজকের জন্য গিফট করেছিল এটা। তো আমি এসেছি এখানে যে রুফটপটা আছে বেসিক্যালি, এটা হলো প্রপার রুফটপ, এর উপরে লিটারালি আকাশ, এটা পুরো খোলা এখানটাতে। এই জায়গাটা ভাইবটা ক্লাসিক ভাইব এখানটাতে, পুরো উপরটা ফাঁকা, পুরো আকাশ প্লেন যাচ্ছে, ওই যে প্লেনটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে প্লেন যাচ্ছে দেখা যাচ্ছে, পুরো ফাঁকা এখানে, খেমা জায়গা এখানটাতে, ক্লাসিক এই জায়গাটা। আর সৃজা এখানে বসে আছে, অলরেডি আমাদের ফুড প্রিপারেশন চলে এসেছে টেবিলে। আর সৃজা অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারছে না খাবারের এটা, বাবা ওকে ডাকছে বাবার ভেতরে। আর ক্রিকেট ফ্যানদের জন্য এখানে আছে IPL এর সমস্ত কটা ফ্ল্যাগ, দিল্লি থেকে শুরু করে দিল্লি, RCB, LSG, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস অ্যান্ড হায়দ্রাবাদ, সব কটা এখানে রয়েছে। ইনফ্যাক্ট ভেতরেও সব কটা রয়েছে, মানে এনি টিমের এনি কোনো মানে সাপোর্টার বা ফ্যান এসে এখানে এনজয় করতে পারে তাদের এটা। আর এখানে সামনে একটা কাজ চলছেই, বড় প্রোডাকশনে চলছে ব্যাপারটা। সৃজার ফুড প্রিপারেশন চলে এসেছে টেবিলে। তো আমাদের সমস্ত কিছু চলে এসেছে টেবিলে। তো সৃজা এখন এটাকে প্লেটে নেবে। আমাদের প্লেটগুলো গাড়িটা এরকম দেখতে লাগছে, গ্লাসের মধ্যে কিছুই নেই, সৃজার ওরিও পপার্সের মধ্যে একটু আছে, বাট বাকিগুলো সব ফুল ছিল, এখন হোয়াইট, টু গুড। আমাদের হয়ে গেছে এখানে, আমরা আবার বেরোবো। সো আমাদের সুক্কা থেকে বেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য, এখন ক্যাব আসছে অন দ্য ওয়ে। লিটারালি প্লেসটা মাখন ছিল, যেমন অ্যাম্বিয়েন্স সেরকম খাবার কোয়ালিটি সেরকম মানে কি বলবো, বেশ ফাঁকা ফাঁকা ছিল আজকে, জানি না আজকে ভালো, মানে টোটালিটিতে আমি বলবো 10 on 10। আমার একদম মনে হচ্ছে সেম 10 on 10, খুব ভালো, অ্যান্ড উই উইল কাম অ্যানাদার টাইম হিয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও নিজে খুঁজেছে, নিজে টেবিল বুক করেছে, ও যে এত ভালো একটা জায়গায় নিয়ে আসবে ভাবিনি সিরিয়াসলি। খুব ভালো ছিল, খুবই মানে ভালো ছিল, অ্যান্ড আই লাভ দ্য ডে উই স্পেন্ড দ্য ইভিনিং, আই লাভ দ্যাট। এই জুকাতা লাউঞ্জ, এটা হলো লেক কালিবারির ঠিক উল্টো দিকে, হাঙ্গরি ক্যালকাটা থেকে ঠিক 30 সেকেন্ড লাগে, যেখানে কুলহার মোমো ফেমাস হয়েছিল। এই আসছে আমাদের ক্যাব, চলে এসছে। তো আমরা গার্লফ্রেন্ড চলে এসেছি, বাড়ি যেতে লাগবে আর হার্ডলি 5 মিনিটস, তা খুব বেশি হলে। এবার পাড়া ফিলটা আসছে। তো আমরা ক্যাবে করে বাড়ির সামনে নামলাম ঠিকই, বাট বাড়ির সামনে নেমে ভুলেই গেছিলাম যে আমাদের একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে। এটা আমরা যাওয়ার সময় যেতাম, হ্যাঁ কিন্তু যাওয়ার সময় যেতে লেট হয়ে গিয়েছিল, আমাদের বুকিং ছিল অলরেডি, তো সেই কারণে আমরা যাইনি। এখন ওখান থেকে এসে এখন ক্যাব থেকে নেমে রিক্সায় উঠে যাচ্ছি আমরা। এখন অলরেডি রাত হয়ে গেছে, বেশ রাত হয়ে গেছে, 10টা তো বাজেই এখানে। আমরা ঝলঝল করে যাচ্ছি। এই হলো আমাদের যে পার্কটায় আমরা যেতাম, সেটা কোয়ার্টারের যে এন্ট্রান্সটা, বেসিক্যালি কোয়ার্টারের ভেতরে পার্কটা। এখানে আমরা বিকেল করে, হ্যাঁ এক্স্যাক্টলি, যেহেতু এখন রাত হয়ে গেছে অনেক, তো এখন এন্ট্রান্স যে গেটটা আছে, ওর বাড়ি থেকে আসতাম, আমি ওর বাড়ি থেকে আসতাম, তো মানে রাস্তাটা দিয়ে মানে যিনি গার্ড ছিলেন ওখানে, উনি বললেন যে গেটটা লক হয়ে যাবে,
তো আমি বললাম যে 5 মিনিটে আমরা আসছি, জাস্ট কিছু ক্যাপচার করার আছে। তো বলে ঠিক আছে যান, গিয়ে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। তো এই হচ্ছে সেই এইটা হলো সেই পার্ক। এখানে আমরা প্রোগ্রাম দেখেছিলাম। এখানে একটা প্রোগ্রাম হতো, এই প্রোগ্রামটা আমরা এখানে দাঁড়িয়ে দেখেছিলাম একসাথে। এইটা হলো পার্কটা। আমরা এই পার্কের এই পুরো যে রাস্তাটা আছে, সারাউন্ডিং যে রাস্তাটা, এক্স্যাক্টলি আমরা এই যে পাঁচিলটা যে ভেঙে দিয়েছে এখন, পাঁচিলটা না, ওই যে ওইটা পাঁচিলটা যে ভেঙে দিয়েছে এখন, এই পাঁচিলের ঠিক ওই সাইডটাতে আমরা বসতাম। ওটা আমাদের বেসিক স্পট ছিল, ওকে বসে উঠিয়ে দিতাম আমরা। এখানে একটা বসতাম, একটা বসতাম। হাতি পার্ক কোনো রিজন হচ্ছে হাতিটা, হাতি পার্ক বলতাম আমরা এটাকে, কারণ এটা হলো হাতিটার জন্য। আর ঢুকবো না ভিতরে। এই যে হাতিটা এখানে আছে, একবার বৃষ্টির মধ্যে আমরা এই হাতিটার মধ্যে শেল্টার নিয়েছিলাম। তারপরে কি মা বকেছিল। এই হলো আমাদের হাতি পার্ক, সেই পুরনো হাতি পার্ক। লাস্ট 5 বছর আমি একবার আসিনি এখানে। এইখানে বসতাম, এইখানে আসতাম। দিস ওয়াজ দ্য প্লেস উই ইউজ টু বি। এখানে আমরা আসতাম, এসে বসতাম, বন্ধুদের নিয়েও আসতাম, দুজনে একাও আসতাম। দুজনে একা আসলে সিটগুলো ছিল ওখানে বসতাম, বন্ধুদের নিয়ে আসলে মাঠটায় বসতাম। আমি একটা জিনিস দেখাচ্ছি, বিকেলে খেলা হতো এখানে। এই যে ক্রোজার বেশি, এই যে আছে আমার আঙুলের সোজাসুজি যে গাছটা দেখা যাচ্ছে, মোটা গাছটা, ওই গাছের নিচেই একটা বসার জায়গা আছে। আমরা ওইখানে মেজরিটি বসতাম। মানে রিনোভেট করছে মনে হয়। হ্যাঁ, আমরা ওইখানে মেজরিটি বসতাম। আর যখন তো অনেক লোক বসে আছে তখন বসতাম আমরা এইখানে, সেই হাতি পার্ক। আমরা মাঠেও কতবার বসেছি, সবাই মিলে বসে 5-6 জন একসাথে। কত স্মৃতি। আমার মনে আছে ফার্স্ট ডে দিন আমি টুকাইয়ের সাথে বেরোয়, আমার খুব লজ্জাটা ভাবছিল। আই ওয়াজ টু নার্ভাস। সো আমরা ওইখানটা দাঁড়িয়েছিলাম, মনে আছে গ্রিলটার পিছনে। 8 years before. 7 years before. হ্যাঁ, 7 years before. আর এই যে রাস্তাটা আছে, এই যে গাছগুলো ছোট ছোট, আমরা এই গাছের পাশে দাঁড়িয়ে থাকতাম প্রথম দাঁড়িয়ে গল্প করতাম নিজেদের মতন। কি গল্প করতাম! And butterflies in our stomach. পুরো এই গলিটায় আমরা হাঁটাচলা করতাম, এই গলিটার মধ্যে পুরো হাঁটাচলা করতাম আর এখানে দাঁড়িয়ে থাকতাম। অনেকদিন পর পার্কটাকে ভালো লাগছে আবার। Those are the days. খুব কম করে 5 বছর আগে এসেছি এখানে, তারপরে আসা হয়নি। অ্যাকচুয়ালি আমাদের হিস্ট্রি 7 years before ফার্স্ট মিটিং। এখানে আমরা ঘুরে ঘুরে বেড়াতাম, যে কোথায় যাবো, হেঁটে 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 বেড়াতাম। সো এইখানটা মোস্ট সেফেস্ট প্লেস ছিল, এখানে আমরা আসতাম। বলে ঢুকতে পারলাম না, অন্য কোনো জায়গায় এসে ভেতরে ঢুকতে। রাত হয়ে গেছে, ভেতরে ঢুকলাম না। একদিন এখানে আসবো, এখানে এসে ভেতরে আড্ডা মারবো সবাই মিলে একসাথে। হ্যাঁ, না না আছে। আমার মনে আছে আমাদের ফার্স্ট সেলফিও এখানে তোলা। ফার্স্ট সেলফি ওখানে তোলা আমাদের। কত লরি। রাত হয়ে গেছে না, এখন লরি আসতেই থাকবে, ট্রাক আসবে। এই এখন রাস্তার অবস্থা, পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে। অলমোস্ট 11টা বাজতে যায় এখন। মা এবার যাবে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, পুরো ফাঁকা, খালি 1-2 গাড়ি আছে। তো আমরা ফাইনালি বাড়ি পৌঁছেছি। তবে চলো চলো হ্যাঁ, কি আমরা বাড়িতে চলে আসার পরে মা, মানে আমরা ঢুকলাম কি মা রেডি হয়েছিল, বেরিয়ে গেল। তারপর টুকাইটু রিক্সায় তুলিয়ে দিয়ে আসলো। রিক্সা হ্যাঁ, রিক্সায় তুলিয়ে দিয়ে আসলে এর অবস্থা ফুর্তি হয়েছে। আমরা আসা অব্দি নাকি খুব দুঃখ ছিল ওর, ব্যাপার স্যাপার। মনে হয় শুয়ে শুয়ে এখন কন্টেনার চিবিয়ে যাচ্ছে। আমার ফুর্তি হয়েছে মনে। আসার পরে ওর যে ওয়েলকামটা না, মানে অসাধারণ। and someone is there who waits for you, এটা ভাবতে খুব ভালো লাগে। and ও যে আমার ওয়েলকাম করে, ওর আনন্দটা বোঝা যায় যে এবার ওর মজা হয়েছে, মা বাবা এসে বাড়িতে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আমাদের খাওয়া তো কোনো আর প্ল্যান নেই, তো ওদের হিসেবে ওদের খাওয়ানোর প্রিপারেশনসগুলো মায়ের জাস্ট ভাতটা নামিয়ে রেখেছিল, বাকিগুলো সাথে করছে ঢুকাই। অ্যান্ড আজকের দিনটা আমার কাছে খুব মানে স্পেশালভাবে থাকলো। অ্যান্ড তোমাদের আমরা যেখানে মানে ফার্স্ট যেতাম সেটাও দেখালাম। অ্যান্ড ও এত সুন্দর জায়গাটা চুজ করেছিল, এভরিথিং ওয়াজ সো নাইস, এভরিথিং, মানে স্টার্টিং ফ্রম আমার ড্রেসটা আসা থেকে শুরু করে ওর গিফট খোলা, খুব ভালো করে আমি আজকে দিনটা কাটালাম। এতে দিয়ে খালি আমার গিফট দেওয়া হলো না। তুই দিবি তো দেবো তো নিশ্চয়, আজকে সময় পাইনি একদম। এই হচ্ছে ব্যাপার। ও খাবার দাবার করো, আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, ও একটু আইসক্রিম এনজয় করবে।
আর ওটা হচ্ছে ওর ডেসার্ট। তারপরে বাবা যে ঘুম পাচ্ছে দুজনেই বল, আমারও ঘুম পাচ্ছে আজকে। প্রচন্ড ঘুম পাচ্ছে আজকে। সো এখন আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া কথা ছিল, আমরা খাচ্ছি এখন আইসক্রিম। আমি খাচ্ছি চকোবার, এটা এনেইছিলাম, বুকের জন্য দুটো আছে তো ও আর বাবা হাফ করে খাচ্ছে, সিন্স ও অনেকটা চিকেন খেয়েছে। আর আমি খাচ্ছি এখন চকোবারটা। আমার লিটারালি খেতে ইচ্ছে হলো, একটা জল ভরে ফ্রিজে রাখতে গিয়ে মনে হলো না আইসক্রিমটা খাই। তো যে চকোবার কোনোদিন খায় না সে চকোবার খাচ্ছে। মানে আজকাল অত্যাশ্চর্য জিনিস দেখতে পাচ্ছি আমরা সবাই, অত্যাশ্চর্য জিনিস, মানে ভাবা যায় না। তারপরে সো এই হলো ব্যাপার। আমাদের খুবই আজ ক্লান্ত লাগছে, অনেক যে হেক্টিক গেল। কালকে একটু কেনাকাটা করতে বেরোনোর ইচ্ছা আছে নববর্ষের জন্য, সামনে নববর্ষ আসছে, জানি না কি হবে, সিন্স কালকে আমার ডায়ালিসিস একটু বুকিংয়ে রাখতে পারবো। সো আজকে দিনটা এরমভাবে স্পেন্ড হলো। মেবি আজকে ভিডিওটা একটু লেন্দি হবে। সো আজকের দিনটা এরমভাবে স্পেন্ড হলো। যদি কিছু ভালো লেগে থাকে আজকে ভিডিওর মধ্যে, প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। সুজার মুখ থেকে অলরেডি জল পড়ছে, ধরে রাখতে পারছেন আইসক্রিমটার জন্য। নতুন ব্লগে নতুন ভিডিওতে। গুড বাই, গুড নাইট অ্যান্ড স্টে টিউনড।